তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা খুব সুন্দর একটা বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা সবথেকে সহজ এবং কোয়ালিফাই করার মতন ভ্যাকেন্সি। তো কারণ হচ্ছে যে ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা প্রথমত আবেদন করতে পারবে এবং এটা টার্ম অ্যান্ড কন্ডিশন সেরকম কিছু হার্ড নেই, একদম ইজি আছে। সেটা তোমরা কিভাবে কোয়ালিফাই করবে তার জন্য আমি তো আছি এবং আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে কী করতে হবে। তো ভিডিও শুরু কি রয়েছে সেটা তোমরা জেনে নাও যে ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পাস করলেই, ত্রিপুরা থেকে যারা দেখছো উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারো প্রথমত। এবং এটার জব লোকেশন তোমাদের আগরতলা এবং ত্রিপুরাতেই পেয়ে যাবে। এবং এলে যে পোস্ট হয় যেমন হচ্ছে এলডিসি, জেএসএ, ডিইও এবং গ্রুপ সি, এইসব পোস্টে তোমরা আবেদন করতে পারো। বয়স 18 থেকে 32 বছর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং উচ্চ মাধ্যমিক এবং পার্মানেন্ট সরকারি জব, সবথেকে বড় হচ্ছে সরকারি জব। এবং বেতন তোমাদের 27,900 থেকে 96,800 পর্যন্ত বেতন হতে পারে। সবই আমি তোমাদেরকে ভিডিওতে বলছি, সেই জন্য বলছি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার সাথে তার নোটিফিকেশন প্রেস এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দাও। তো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের ফর্ম ফিল আপের ডেট স্টার্টিং হয়েছিল 23/6/2025 এবং লাস্ট ডেট আছে 18/7/2025। আজকে হচ্ছে তোমাদের 7 তারিখ, ঠিক আছে? তো এখনও টাইম আছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এবং কিভাবে আবেদন করবে সেটাও বলবো এবং এটার কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা আবেদন করতে পারবে সেইটাও এই ভিডিওতে আলোচনা করবো। সেই জন্য বলছি খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলে, যে ভিডিও কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখতে থাকো। তো তোমরা যে পোস্টে আবেদন করতে চাইছো সেই পোস্টে তোমাদের স্যালারি কীরকম দেবে পার মান্থ সেটা আগে দেখে নাও। তো তোমাদের স্যালারি খুব ভালো রকমের মোটা রকমের দেবে পে লেভেল 2 অনুযায়ী। তো ফার্স্টে তোমাদের বলবো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এটা তোমাদের অর্থাৎ জেএসএ, তো এটা তোমাদের মান্থলি স্যালারি দিচ্ছে 19,900 থেকে 63,200। তো 63,200টা তোমরা কী করে আসবে না, সেটা তোমাদের কাজ করার দক্ষতা এবং কাজ যেরকম করতে পারছো সেই অনুযায়ী তোমাদের লেভেলটা বাড়বে, তখনই তোমরা ওই লেভেলটি পাবে। কিন্তু ফার্স্ট স্টার্টিং স্যালারি তোমাদের 19,900 থেকে স্টার্টিং স্যালারি হবে। 2 নম্বর যে হচ্ছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এটা তোমাদের পে লেভেল 4 অনুযায়ী এটা তোমাদের মান্থলি স্যালারি থাকছে 25,500 থেকে 81,100। অর্থাৎ পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 তোমরা পার মান্থ পেয়ে যাচ্ছ। এবং আরেকটা কি ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পে, ঠিক আছে? সেটা লেভেল 4 অনুযায়ী গ্রেড এ। তো সেটা হচ্ছে লেভেল 4 অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, লেভেল 4 অনুযায়ী তোমরা মান্থলি বেতন পেয়ে যাচ্ছ 25,500 থেকে 81,100। বুঝতে পারছো বেতনটা তোমাদের কি লেভেলে দেওয়া হচ্ছে। সেই জন্য বলছি সবাই হাতছাড়া কেউ করো না, ফর্মটা জলদি ফিল আপ করে এবং প্রিপারেশন শুরু করে দাও। তো এরপর হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে না, ভ্যাকেন্সি তোমাদের প্রায় রয়েছে 3,131টা। তো সেটা তোমরা টেনশন করো না, কারণ প্রত্যেক বছরে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়। তো এইবারও তোমাদের 3,000টা মোটামুটি 5,000 সামথিং এরকম যেতে পারে অ্যাপ্রক্স, ঠিক আছে? তো সেটা নিয়ে টেনশন নিও না কেউ, তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। এরপর আলোচনা করব যে এজ লিমিট কী রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো এজ ক্রাইটেরিয়া তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত এজ ক্রাইটেরিয়া রয়েছে। তো আরেকটা জিনিস কি, যে যাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী SC STদের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং ওবিসিদের 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। টোটাল তোমাদের 18 থেকে 27 এজ পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। আরেকবার বলছি, SC ST 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। তো তোমরা যে পোস্টে আবেদন করতে চাইছো তো সেটার এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এবং এক্সট্রা কোনো সার্টিফিকেট লাগবে কি না সেটাও তোমরা জেনে নাও। তো ফার্স্টে হচ্ছে ডিইও অর্থাৎ ডিইও গ্রেড এ এবং এরই সাথে এলডিসি এবং জেএসএ আর হচ্ছে তোমাদের দুটি। তো তোমাদের টোটাল 3টি পোস্ট এবং আরেকটি তোমাদের হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও। তো এটা বললাম। তো এই সব পোস্টগুলিতে তোমরা যদি আবেদন করতে যাও 3টি পোস্টে, তো তোমাদের শুধু লাগছে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এই ফর্মটি আবেদন করতে পারবে নিজেদের পছন্দ মতো, ঠিক আছে? তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো রকম কোনো পার্সেন্টেজ লাগছে না, জাস্ট পাস করলেই হবে। এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরকম বড় সুযোগ কেউ হাতছাড়া করবে না, ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে?
তো তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি ফিল আপ করতে গেলে তোমাদেরকে টাকা কত লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা লাগবে। সেটারও ক্রাইটেরিয়া আছে। 100 টাকা কীরকম, SC ST হয়ে থাকলে তাদের কোনো টাকা চার্জ লাগবে না, শুধুমাত্র জেনারেল এবং OBC এদেরই টাকা লাগবে, মেল ফিমেল উভয়। এবং SC ST যদি হয়ে থাকো তাহলে তাদের কোনো চার্জ লাগছে না। এবং কেউ যদি ভাবছো যে নিজের ফর্মটি ফিল আপ করবো, তো তার জন্যে তোমাদেরকে ভীম, UPI, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, এইসব রুপি, ডেবিট কার্ড এইসব যদি তোমাদের থাকে তাহলে তোমরা ফর্মটি আবেদন করে এটা 100 টাকা পে করতে পারবে। আর যদি তোমাদের মনে হচ্ছে যে দাদা আমি কীভাবে ফর্মটি ফিল আপ করবো, সেটার প্রসেস কী আছে, তার জন্য আমি আছি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। যদি সেরকম মনে হয় আমি একটা ফুল ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, কোথায় অ্যাপ্লিকেশন লিঙ্ক পাবে, সব A to Z আমি বলে দেবো। তো আরেকটা জিনিস, যে তোমরা ধরো ফর্মটি ফিল আপ করলে তো কিছু বাই মিস্টেক কিছু প্রবলেম হয়ে গেলো বা কিছু ভুল হয়ে গেলো, তো তোমাদের কী হবে, ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো সেই ভুলটি না করে একটি সাইডে দেখবে একটি উইন্ডো ওপেন করা হবে, ঠিক আছে, উইন্ডো ওপেন করা হবে। সেইটি তোমাদের ডেট হচ্ছে 23/7/2025 থেকে 24/7/2025, একদিনের জন্য সেই উইন্ডোটি ওপেন করা হবে। যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তখন তোমরা সেটা কালেকশন করতে পারবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে ডেটটা 23/7/2025 থেকে 24/7/2025 দরকার বলে এটা তোমরা লিখে রাখবে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো উইন্ডো একটা ওপেন হবে, সেই উইন্ডোতে তোমাদের ভুলটা কালেকশন করে নেবে। তো আমি এটা অল ওভার ইন্ডিয়া থেকে বলছি, এবং বিশেষ করে যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা ত্রিপুরাতেই জব পোস্টিং পেয়ে যাবে এবং এক্সাম সেন্টার ত্রিপুরা বা আগরতলাতেই তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এরপর তোমাদের এখানে আসছে যে তোমাদের এক্সাম যে হবে, এক্সামটা তোমরা কীভাবে দেবে। তো এক্সামটা তোমাদের CBT এক্সাম হবে এবং সেটা কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এটা তোমাদের দুটিতে এক্সাম হচ্ছে, টায়ার 1, টায়ার 2, জাস্ট PMT এবং PET এখানে কোনো হচ্ছে না, ঠিক আছে। জাস্ট তোমাদের CBT হবে, CBT কোয়ালিফাই করতে পারলে তোমরা জব পেয়ে যাবে, সরকারি জব পার্মানেন্ট। তো টায়ার 1 এবং টায়ার 2তে কী কী প্রসেস রয়েছে সেটাই ভিডিওতে আলোচনা করা হবে। আরেকটা কথা, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফার্স্টে আমরা টায়ার 1-এ আলোচনা করবো যে টায়ার 1-এ তোমাদের কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছো টায়ার 1 পার্ট ভাগ করে দিয়েছে এবং এখানে সাবজেক্ট এবং কত মার্কস আছে এবং কত টাইম এবং কত এক্সাম হচ্ছে। তো টায়ার 1-এ পার্ট 1 পার্ট 1 নম্বরে কী আছে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। সেইখানে তোমাদের 25টি কোশ্চেন 50 নম্বরের থাকবে, পার কোশ্চেনের মান 2 করে। GI মানে জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রিজনিং তোমাদের কী রয়েছে না 25টি কোশ্চেন 50 নম্বরের। এরপর থাকছে তোমাদের বেসিক অ্যারিথমেটিক স্কিল, মানে হচ্ছে তোমাদের বেসিক অ্যারিথমেটিক স্কিল মানে তোমাদের যদি কোনো স্কিল হয়ে থাকে, ঠিক আছে, সেই স্কিলের উপর একটা কোশ্চেন করা হবে ওদের, সেটি হচ্ছে 25টি কোশ্চেন 50 নম্বর, 25টি কোশ্চেনের মান 50 নম্বর। এবং GA জেনারেল অ্যাওয়ারনেস যেটা তোমাদের 25টি কোশ্চেন 50 নম্বর, টোটাল তোমাদের 200 নম্বরের কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, টায়ার 1। এবং পার কোশ্চেন 60 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, টোটাল তোমাদের 60 মিনিট টাইম রাখা হয়েছে 200 নাম্বারের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে টায়ার 1 কমপ্লিট করতে পারলে তোমাদের টায়ার 2-এ যাবো। তো যারা টায়ার 1 কমপ্লিট করে ফেলবে তাদের টায়ার 2-এ কী রয়েছে না, টায়ার 2-এ তোমাদের ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ম্যাথ রিজনিং 30 করে 60 নাম্বার রয়েছে। এবং এখানে আর কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40-20 করে 60 নাম্বার। এবং সেকশন 3 যেমন কম্পিউটারের ওপর তোমাদের বেসিক নলেজ রাখতে হবে, সেটার জন্য তোমরা 15 নাম্বার পাবে। এবং তোমাদের টাইপিং স্কিল থাকতে হবে, যদি টাইপিং স্কিল না থাকে টায়ার 1 কমপ্লিট করার পরেই তোমাদের টাইপিং প্র্যাকটিস করে রাখবে, যেমন টাইপিংটা তোমরা ক্লিয়ার করতে পারো। এবং পার্ট C-এ তোমাদের রয়েছে LDC এবং JS-এর জন্য টাইপিং টেস্ট। তো আমি বারবার বললাম, ধরো এতটা যখন তোমরা পথ অতিক্রম করে চলে আসবে তখন লাস্টে তোমাদের টাইপিংয়ের জন্য কেটে যাবে, সেটা যেমন না হয়। টায়ার 1 কমপ্লিট হয়ে গেলে টায়ার 2 তোমাদের এক্সামে বসবে, টায়ার 2 হয়ে গেলে তোমাদের টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে পারলে তোমরা সরকারি একটি জব পেয়ে যাচ্ছ। তো আজকের মতন এখানেই ভিডিও এন্ড করছি। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো এবং ক্লিয়ার হয়ে গেছে কী প্রসেস রয়েছে, প্রসিডিওর কী রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও।